হ্যালো বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডার মধ্যে? তো তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন চলছে নতুন বছর, এই মানে পুরো এই 2024-এর ঠান্ডা? আমার তো খুব ভালোই কাটছে চাউমিনের সাথে। এবারে আমি চাউমিন খাবো, খেয়ে নিলাম। আমি চাউমিন পছন্দ করতাম, করি আর করব। বন্ধুরা দেখো, এখন হয়েছে সূর্যোদয়। দেখো নদীটা কত বড়, শ্রী রূপনারায়ণ নদী। এপার থেকে ওপার দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আর জানো তো, এই ভিডিওটা না পুরো আমার মা বাড়ির একদম ছাদ থেকে তোলা, তাহলে বুঝতেই পারছো কতটা সামনে। দেখো আজকে আমাদের ছাদের মধ্যে রান্না হচ্ছে, কারণ গ্যাস শেষ। দেখো সবাই একদম উল্লাসে মেতে রয়েছে, শুধু যারা রান্না করছে তাদের বাদ দিয়ে। দেখো এখানে লুচি বেলা হচ্ছে। চলো আমার মা বাড়ি ঘরটা তোমাদেরকে সবাই ঘুরে দেখাই। এই হলো ঠাকুর ঘর, এই হলো গোপাল। গোপাল হাই বল, হাই বলছে তোমাদেরকে। এই ঠাকুর ঘর। চলো এবারে তোমাদেরকে নিচে নিয়ে যাচ্ছি। এই দোতলায় চলে এলাম আমরা। এখানে একটা ঘর, এখানে আমার কংস মামা বসে বসে কম্পিউটারে কাজ করছে। চলে এবার তোমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাই। গ্রাউন্ড ফ্লোর ভালো করে এখনো কমপ্লিট হয়নি। এই হলো একটা ঘর। এইখানটায় বল খেলার মাঠ। ওই হলো বাথরুম। চলো এবার আমরা উপরে চলে যাই। এই আমার খাবার চলে এলো, লুচি আর স্পেশাল শিম আলুর তরকারি। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার পাপা লুচি খাচ্ছে কড়মড় করে, কারণ লুচিটা মা পুরো পাঁপড় করে ভেজে দিয়েছিল। তারপর পাপাকে দিয়ে একটু জোর করে হাই করালাম, তারপরে আমি পাপার হাত থেকে লুচিটা নিয়ে নিলাম, যার ফলে পাপা ওদিকে মুখ ঘুরিয়ে নিল। দেখো নদীটা কত বড়, নদী তো বড়ই হয়। তারপর আমি আমার দেওয়া লুচিতে একটা টুকরো ভেঙে নিয়ে তরকারিতে চুবিয়ে হাঁ করে আমার মুখে ঢুকিয়ে নিলাম, আর কড়মড় করে 2-4টে চিবিয়ে নিলাম, আর খেয়ে আমার মনে হলো ইয়ে কি সুন্দর। তারপর আমাদের আজকে ছাদে রান্না হচ্ছে, কারণ গ্যাস শেষ। ওদিকে দিদিভাই যাচ্ছে, আমি একটু যাই। দিদিভাই এখানে ঝাড় দিচ্ছে, কারণ এখানে আমরা নোংরা করে দিয়েছি। আমরা বলতে শুধুমাত্র আমি খালি নদীটাকেই দেখে যাচ্ছিলাম, কারণ নদীটা খুবই সুন্দর। আর তোমরা বুঝতেই পারছো শীতের সময় জলটা কেমন হতে পারে।
তো এবার দাদা কাটছিল, কাট কাটছিল দাদা। আর দাদার হাতে এত পাওয়ার আমি আগে জানতাম না, এক মারে ভেঙে দিচ্ছিল কাঠগুলো। তো এবারে একটা কাঠকে 3 ভাগে ভাগ করছিল। দেখো দাদা কত সুন্দর করে কাট কাটছে। এই কাঠগুলো দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছিল। মানে আজকে যেটা হচ্ছে সেটা অন্য দিনের কাঠ। তো এবার আমি চলে যাচ্ছি গঙ্গা মার দিকে একটুখানি স্নান করতে আর একটুখানি কাঁপুনি খেতে। এইবারে আমি জঙ্গলের ভেতর দিয়ে সাপের মতো করে চলে যাচ্ছি একটা জুতো পরে, কারণ এখানে খুবই ঠান্ডা। তারপর এখানে আমি জুতোটা খুলে নেমে পড়লাম, হুড়মুড়িয়ে নেমে পড়লাম। দেখো এখানে কত পায়ের ছাপ, কুকুরের, মানুষের। দেখো এখানে কাঁকড়া আছে। বাবা এটাকে টিপলো আর হুস করে কাঁকড়াটা বেরিয়ে পড়লো আর মারলো এক দৌড়। ভাগো রে ভাগো, সৌমদি ভাগ গেয়া। ওর মা বলছিল যে বাছা খেয়ে নে, নাহলে এবার এক্ষুনি সৌমদীপ চলে আসবে, তোকে আর খেতে দেবে না, হুড়মুড়িয়ে তোর বাসা থেকে তোকে তাড়িয়ে দেবে, তাড়িয়ে দিয়ে গিয়ে নদীতে ঝাঁপ দেবে, আর ঝাঁপ দিয়ে স্নান করবে, আবার চলে আসবে। একটা ডায়লগ আছে না, ভাগ অর্জুন ভাগ, তেমনই ওর বন্ধু কাঁকড়াটা বলছে, ভাগ কাঁকড়া ভাগ, সৌমদি ভাগ গিয়া। তারপরে বাবা একটু ধস নামিয়ে দিচ্ছে মা গঙ্গার গায়ে। আমি একটুখানি নৌকোটার দিকে যাচ্ছিলাম চালানোর জন্য। তোমরা জানো বর্ষার সময় এই নদীর জল পুরো শুকিয়ে যায়, বর্ষার সময় পুরো বন্যা চলে আসে। আর যখন জোয়ার হয় না, তখন নদীর জলটা পুরো একবারে দিদিভাইদের ছাদ অবধি চলে আসে। আর সেটা আমার দাদা স্বপ্নতে দেখে, রিয়েলিটিতে নয়। কারণ যদি রিয়েলিটিতে দেখতো, উই আর তো শেষ। তারপরে এই বোটটা যাচ্ছিল, আমরা দেখছিলাম, একটু টাইটানিকের সিন দেখার চেষ্টা করছিলাম, কারণ টাইটানিক তো ইংলিশে। তারপর আমি বাবাকে এই একটুখানি মাটির ডেলা দিয়ে ছুঁড়ে মারলাম, আর বাবা আমাকে একটাই ডায়লগ বলল, পিঠ ফাটাবো। আমি বাবাকে নামতেই দিচ্ছিলাম না। আর আমার কাছে দেখো কত মাটি, আর বাবার কাছে পুরো নদীর মাটি। আমারটা বাবার লাগলে ঝরে পড়ে যাবে বাবার গায়ে লেগে, আর বাবারটা আমার গায়ে লাগলে আমার পেটে যা লাগবে পুরো আমার তুলতেই পুরো দম বেরিয়ে যাবে। সেই দমটা কি আলুর দম হবে, আলুর দমটা দিয়ে আবার তোমরাই লুচি খাবে। আই এম তো শেষ। তারপর আমি এমনি ভয় পাচ্ছিলাম শীতের দিনে নামার জন্য। বাবা আমার আবার গায়ে জল দিচ্ছিল, আমি তো নেমেই পুরো শেষ। এখানে জলটা খুবই ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যেন গঙ্গামায় তার মাথা গরম হয়ে গেছে, তার জন্য তার মাথার ওপর বরফের চাঁই চাপিয়ে রেখে দিয়েছে। আর যখনই আমি ডুবটা মারলাম না, মনে হলো যেন আমি পুরো একবারে এতে হয়ে গেলাম, শিলাবৃষ্টি হয়ে গেল আমার গায়ের ওপরে। আজ আমি কাশ্মীরে চলে এলাম। তারপর আমি একটুখানি সাঁতার কেটে নিলাম, প্র্যাকটিস করে নিলাম, কারণ সাঁতার কাটাই সবচেয়ে বড়। যদি পুক করে ডুবে যাই কি হবে। আমি একটু নিউ স্টাইলে সাঁতার কাটার চেষ্টা করছিলাম, আর আমি খুবই সুন্দরভাবে সাঁতার কাটতে পারি না।
আর আমার বাবা তো খুবই সুন্দরভাবে সাঁতার কাটতে পারে। তারপরে আমি ভয়ে বাবার হাত ধরে ডুব দিচ্ছিলাম, যে বাবাকে বলছিলাম, বাবা প্লিজ আমাকে একটুখানি তুলে নিও, কারণ যদি আমি বরফের এই নদীর মধ্যে ডুবে গিয়ে যদি আমি বরফ হয়ে যাই, আই অ্যাম কনভার্ট ইন আইসম্যান, তখন কি হবে? তারপর আমি একটুখানি ভাসছিলাম জলের ওপরে। তারপর এই বাবাকে একটুখানি ভিজিয়ে দিলাম এই জলটা দিয়ে। আমার হাত তো একটুখানি ওই চামচের মতো, আর পাপার হাত পুরো গামলির মতো। আমি যদি এক ফোঁটা বাবার গায়ে জল দিতে পারি, তাহলে পাপা পুরো আমার মাথায় এক গামলি জল ঢেলে দিতে পারবে। তাই আমি ভয় পাপার থেকে একটু দূরে সরে গেলাম। তারপরে দেখো, এই হলো প্রমাণ আমি যেটা বলছিলাম। আর আমি জলের মধ্যে খালি টলে 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 পড়ে যাচ্ছিলাম, যেমন ঠিক মাতালদের হয়। আর জানো বন্ধুরা, আমার না এত ঠান্ডা লাগছিল, ভাবলাম যে একটা কম্বল নিয়ে গেলে ভালো হতো। কিন্তু ব্যাড লাক অনুযায়ী কম্বলটা নিয়ে যদি আমি নদীতে নামতাম, কম্বলটা ভিজে যেত, আর আমি রাত্রে আমাকেই আবার ঠান্ডায় শুতে হতো। এত দুঃখ আমি কোথায় ভরিয়ে রাখবো? পৃথিবীতে তো আর জায়গা নেই দুঃখ রাখার জন্য। তারপর বাবা আমাকে ছেড়ে উঠে গেল, আমিও ভয় পেতে লাগলাম। তারপরে আমি একটুখানি সাহসিকতা দেখিয়ে সাহসিকতা দেখিয়ে এক গলা জলে ডুবে রইলাম, এক গলা জলে। তারপরে মামনির ঘাড়ে উড়ে এসে জুড়ে বসলাম। আর আমি পুরো মামনিকে চেপে দিচ্ছিলাম, কারণ মামনি নিজেই ডুবে যাচ্ছিল আর আমাকে নিজেকেই ডিসব্যালেন্স করে দিচ্ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুম পেয়ে যাচ্ছে। আর আমি একটুখানি জলে ডুব 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 করে ডুবিয়ে নিচ্ছিলাম। আর তোমরা কি বলতে পারবে বন্ধুরা, টাইটানিক কিভাবে ডুবেছিল? এটুকুও জানো না তোমরা? টাইটানিক ডুবেছিল ডুব 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 শেষ। তারপরে আমি উঠে পড়লাম। আর বেশিক্ষণ গঙ্গা মার কোলে থাকবো না বলে উঠে আমি একটুখানি নৌকোটায় বসলাম। আমি নৌকোটায় বসে আছি, সেই সময় নৌকোর মালিক আমাকে দেখলো। আয়া তো শেষ। তারপর আমি একটুখানি মডেলিং করতে করতে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, দিদিভাইদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আজকের মতো এখানেই শেষ, টাটা।